আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে এসেছি আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আজ 1 এপ্রিল বুধবার 2026। ভিডিওর শুরুতে আপনাদের জানিয়ে রাখি, আজ রাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার বড় পরিবর্তন ঘটতে যাচ্ছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে আমরা আলোচনা করব আজ থেকে আগামীকাল এবং পরবর্তী 72 ঘন্টার সম্পূর্ণ আবহাওয়ার পরিস্থিতি নিয়ে। প্রথমে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটিতে। আজ রাতে দেশের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এই ঝড়ের সাথে থাকতে পারে দমকা হাওয়া, বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি। বিশেষ করে ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এই ঝড়ের প্রভাব বেশি অনুভূত হতে পারে। তাই যারা এইসব এলাকায় অবস্থান করছেন তাদেরকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এখন কথা বলি বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে। সকালের দিকে দেশের অনেক জেলায় আকাশ ছিল পরিষ্কার, আবার কিছু এলাকায় দেখা গেছে হালকা ঘোলাটে বা আংশিক মেঘলা আকাশ। কিন্তু ধীরে ধীরে এই পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে যে বৃষ্টি ও মেঘের প্রবণতা ছিল তা আজ থেকে অনেকটাই কমে যেতে পারে। আর এই পরিবর্তনের সাথে শুরু হতে যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তাপমাত্রা বৃদ্ধি। হ্যাঁ, আগামীকাল থেকে ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে শুরু করতে পারে, যা শেষ পর্যন্ত নিয়ে যেতে পারে বছরের প্রথম তাপ প্রবাহের দিকে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যে দেশের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের 2-1টি জেলায় এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশের বাকি অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, যদিও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এই সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত, কারণ এর মাধ্যমে ধীরে ধীরে তাপ প্রবাহের সূচনা ঘটে। এখন আসি তাপ প্রবাহের বিস্তারিত বিষয়ে। আগামীকাল থেকে দেশের কিছু জেলায় মৃদু তাপ প্রবাহ শুরু হতে পারে, বিশেষ করে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, চুয়াডাঙ্গা এবং আশেপাশের এলাকায় এই তাপ প্রবাহের সম্ভাবনা বেশি। এই তাপ প্রবাহ 5 থেকে 6 এপ্রিল পর্যন্ত চলমান থাকতে পারে। এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া জরুরি, 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠবে এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তাই এমন ভুয়া তথ্য থেকে দূরে থাকার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। এখন কথা বলি পরবর্তী কয়েকদিনের প্রবণতা নিয়ে। আগামী 5 দিনের শেষের দিকে আবারও বৃষ্টি এবং বজ্র বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ তাপপ্রবাহ কিছুদিন চলার পর আবার আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করতে পারে। বিশেষ করে 7 এপ্রিলের পর বৃষ্টিপাত বাড়তে পারে এবং তাপপ্রবাহ ধীরে ধীরে কমে যেতে পারে। এখন আসি সাগরের পরিস্থিতি নিয়ে। বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এই বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। তবে এই মুহূর্তে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের আশঙ্কা নেই। উপকূলীয় এলাকায় ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে হাওয়া প্রবাহিত হচ্ছে, যা সম্পূর্ণ স্বাভাবিক পর্যায়ে রয়েছে। এবার আমরা এক নজরে দেখে নিই স্যাটেলাইট চিত্রের বর্তমান অবস্থা। এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। অন্যদিকে রাজশাহী এবং পশ্চিমবঙ্গের আকাশ অনেকটাই পরিষ্কার এবং সেখানে রোদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে সিলেট অঞ্চলের কিছু এলাকায় যেমন জয়ন্তপুর, কানাইঘাট, মৌলভীবাজার এবং ব্রাহ্মণবাড়িয়ায় খুব শীঘ্রই বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বর্তমানে আকাশ পরিষ্কার থাকলেও পরবর্তীতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। ইউরোপিয়ান আবহাওয়া মডেল অনুযায়ী আজ বিকেল পর্যন্ত দেশের আবহাওয়া অনেকটাই স্বাভাবিক থাকতে পারে। তবে উত্তরাঞ্চলের কিছু জেলায় যেমন পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এবং তেঁতুলিয়া 2-1টি স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে বিকেলের দিকে এখন আসে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা নিয়ে। যেহেতু তাপমাত্রা বাড়তে শুরু করতে পারে, তাই সবাইকে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। বিশেষ করে প্রচুর পানি পান করা, রোদে কম বের হওয়া এবং প্রয়োজনে ছাতা বা ক্যাপ ব্যবহার করা খুবই জরুরি, কারণ হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধি শরীরের উপর প্রভাব ফেলতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আজকের সম্পূর্ণ আবহাওয়া আপডেট। আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন সঠিক ও আপডেট আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।